হ্যালো, আমাদের চ্যানেলে ওয়েলকাম। তেল গরম হচ্ছে, এখন হবে আজকে মাটন কষা, তাই তো? কষা খাবে না ঝোল খাবে? কেন শোনো না, মানে ওগুলো তো সব মানে কষা কষাই হয়েছে, তো তুমি ঝোলই করো, এটা প্লেন পাতলা ঝোল করো। তাহলে বেশি কিছু আর দিলাম না। পেঁয়াজ বাটা কিচ্ছু লাগবে না, তাই তো? প্লেন বললে তো, নুনটা দিলাম যাতে তাড়াতাড়ি মজে যায়। তারপরে কি যাবে? এটা হোক, হাফ গরম হোক। এবার যাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। প্রচুর কাঁচা লঙ্কা দিলে তো এরকম হবে। কাঁচা লঙ্কা দিই আর এই মশলা দেখো, এই তো এলাচ, জিরে, গোটা গরম মশলা, তাই তো, সঙ্গে জিরে। এটা এখন দিলাম এই কারণে, নালে তখন তেলে দিলে পুড়ে যায়, এবং পেঁয়াজের সাথে এটা ভাজা হবে। আচ্ছা, যে কোনো সময় দিলেই হয় না? আমরা শুধু ফোড়নে দিই। না, যে কোনো সময় দিলে তেলের মধ্যে ডিরেক্ট দিলে পুড়ে যায়, ওই জন্য তেলটাকে অনেকে আমি পেঁয়াজের মধ্যে দিই, তাতে পড়ে না। এটা হোক, এটাকে 2 মিনিট ছেড়ে দেবো, একটু ঢেকে দিলাম। এখানে ভাত গালছে, যেটা আমি একদমই পারি না। আমি অবশ্য কিছুই পারি না রান্নার। স্টক মানে মাটনের স্টকটা মানে সেদ্ধ করা, তাই তো? এর মধ্যে কি কি দিয়েছো? নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর তোমার গোটা রসুন, দেখলে না? হ্যাঁ, গোটা রসুন ছিল। আবার চলে এসেছি রান্নার এদিকে। পেঁয়াজ হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটাতে কত চামচ করে আছে কি একটু বলে দাও। 2 চামচ আদা, 2-2.5 চামচ মতো আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ওর মধ্যে একটু জল, হ্যাঁ, মানে 1 চামচেরও কম রসুন বাটা, কারণ আমার ওই গোটা রসুনগুলো আছে তো, ওটাও দিয়ে দেবো। এর মধ্যে দেবো এবার আমি মাটন স্টকটা করে রেখেছিলাম না, ওই ওখানে আছে একটু। এবার এর মধ্যে দেবো এই মাটন স্টকটা। স্টকটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে দেবো এবার আমি মশলার গুঁড়ো। কি কি মশলা যাবে? 1.5 চামচ মতো রাঁধুনিকে আমি দেখিয়ে দিই, মানে আমার হাজবেন্ড। এই এতটা জিরের গুঁড়ো। দাঁড়াও, এটা জিরের গুঁড়ো। আচ্ছা, অল্প একটু ধনের গুঁড়ো। ওই 1/2 চামচের 1 চামচের কম ধনের গুঁড়ো। লঙ্কা কি দেবো একটু? দেখো, আর লঙ্কা না, প্রচুর লঙ্কা দিয়ে ফেলেছো। ওই একটু কাশ্মীরি মির্চ শেষ হয়ে গেছে, ওটাই একটুখানি দিয়ে দিলাম, কিছুই নেই যদিও, ফাঁকা আনা আছে না? আনা আছে। আর এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে টমেটো যাবে। এটা হয়ে গেলে তার মধ্যে নুন দেবো আর হলুদ। টমেটো সস কি ম্যান্ডেটরি না অপশনাল? মাংসতে একটু, মাটনে যদি টমেটো না পড়ে একটুখানি। তো কাঁচা টমেটো দেবে না? না, কাঁচা টমেটো আমি দেবো না, একটু কালারের জন্য, আর কিচ্ছু না। হয়ে গেল, এটা হোক। এইবারে যে জিনিসটা দেবো, যে জিনিসটা সব থেকে দেরি করে সেদ্ধ হয়, সেটা হলো আলু। আলুটা একটু জাস্ট মজলে, আগে থেকে ভাজা আলু, আলুটা একটু মজলে এবার দেবো হলুদ আর নুন, আর সঙ্গে চিনি। চিনিটা এখনো দিতে পারি, অসুবিধা নেই, চিনিটা দিতে পারি, কিন্তু চিনি দিলে কি সেদ্ধ হয় না? এরকম ব্যাপার আছে কোনো? চিনি আগে দিয়ে দিলে সেদ্ধ হয় না? না, এরকম কোনো ব্যাপার নেই, সেদ্ধর কিছুই নেই এখানে। এটা হতে দাও, এটা 5 মিনিট হোক। চলে এসেছি আবার। এবার দেবো হলুদ, 1 চামচ হলুদ, আর আমার ছোট চামচটা আমি 2 চামচ নুন দিয়ে দেবো। এই 1 চামচ, 1/2 চামচ লবণ দিয়ে এটাকে একটু নেড়ে এর মধ্যে আবার একটু ওই জলটা দেবো। ও সবার আগে তো এটা দেখাইনি যে এখানে মাটনটা সেদ্ধ করে রাখা আছে,
মাটন আর এখানে রসুন রসুন গোটা রসুন সেদ্ধ করে রাখা আগে থেকে। স্টকটা দিলে? হ্যাঁ, স্টকটা দিলাম। এবার এই ঠিকটা হলো, এবার মাটনটা দিয়ে কষাবো। রসুনটা একদম পরে দেবো যখন কষি যাবে, নাহলে এখন দিলে এই রসুনটা না পুরো গলে যাবে, এই যে 3খানা রসুন যে স্টকের সাথে সেদ্ধ করেছিলাম। মাটন কষে গেছে, এবার ওই রসুন 3টে দেবো, আর দেবো গোটা রসুন মাটন স্টকটা। গোবর্ধনের জলটা ফুটে গেছে। গাওয়া ঘিও দিতে পারি, যে মনে করবে গাওয়া গরুর ঘি, সেটা আমি দিলাম। মানে এই ঘিটা ভালো, যতদূর আমরা জানি এই ঘিটা খুব ভালো অন্য ঘি থেকে। ঝর্ণা ফর্নাগুলো ঠিক আছে, কিন্তু এটা তোমার হোমমেড গরম মশলা নিশ্চয়ই। হ্যাঁ, মানে হোমমেড মশলাটা। এবার এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। আহা, গন্ধটা দারুণ বেরিয়েছে গন্ধটা। নামিয়ে ধনেপাতা দেবো। আমাকে তো নাড়িও না, তাহলে ক্যামেরাটা নড়ে যায়। এখনই ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। গ্যাস বন্ধ। ওকে, থ্যাংক ইউ এত ভালো রান্না করার জন্য। খেয়ে বলবো হ্যাঁ কেমন হয়েছে। রান্নাটা রেডি হয়ে গেছে, অসাধারণ দেখতে হয়েছে, আর আমি জানি অসাধারণ খেতে হবেই, কারণ আমার হাজব্যান্ড আজ পর্যন্ত কোনো রান্না বাজে করেনি। দারুণ দারুণ, খেয়ে বলবো কেমন হলো।